হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা জিওপলিটিক্যাল সিনারিওস চলছে আমাদের এই পুরো পৃথিবী জুড়ে। আপনারা প্রত্যেকেই জানেন এবং এটা নিয়ে বিস্তর আলোচনা করেছি এবং প্রত্যেক দিন করছি। তো সেই কারণে মার্কেটের কথা বলতে গেলেই সবার আগে জিওপলিটিক্সের কথাটাই মনে পড়ে। তো প্রথম কথা, যে ঘটনাটা ঘটেছে এখন যেটা দেখা যাচ্ছে, এসিও মিটিংয়ে অলরেডি আমাদের প্রাইম মিনিস্টার, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার সাথে সাথে ভ্লাদিমির পুতিন এবং আরও বিভিন্ন নেশনের যত বড় বড় ব্যক্তিত্বরা রয়েছে তারা প্রত্যেকে একসাথে চীনেতে জড়ো হয়েছেন এবং সেখানে এই সামিটের মাধ্যমে বিভিন্ন রকম আগামী দিনে পৃথিবীতে কি হতে চলেছে সেই বিষয়ে তারা ডিসকাস করছেন। এই ডিসকাশনের মেইন যেটা রিজন সেটা তো ট্রাম্পের ট্যারিফ, আমরা প্রত্যেকেই জানি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এই সিনারিওজে ট্রাম্প আরও বেশি বুঝতে পারছেন যে পুরো এই যে সাউথ ইস্ট এশিয়া রয়েছে সেটা পুরোপুরিভাবে একজোটবদ্ধ হচ্ছে। তো সেই কারণে তিনি নেটোর যে সমস্ত অ্যালাইড আছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, তাকে বলেছেন ইন্ডিয়ান ওপরে 50%-এর কাছাকাছি ট্যারিফ বাড়াতে। এর সাথে সাথে ইসরায়েলকেও বলা হয়েছে ইন্ডিয়ার সাথে রিলেশনশিপ যাতে বিচ্ছিন্ন করে। এই রকম বিভিন্ন রকম তিনি মানে একটার পর একটা বিষয় নিয়ে তিনি কাজ করতে শুরু করেছেন। তো বিষয়টা খুব যে ভালো দিকে যাচ্ছে সেটা নয়, বাট তিনি যে একটা প্যানিক মোডে আছেন সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। এখন দেখা যাক দুনিয়া কোন দিকে যায়। পুরোপুরিভাবে এই মুহূর্তে একটা কোল্ড ওয়ার টাইপ সিনারিও চলছে, যেখানে এই তিনটে কান্ট্রি এক কাছে হয়ে গিয়েছে। এবং এর সাথে সাথে আর একটা নতুন ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হচ্ছে ব্ল্যাক রকের যিনি সিইও আছেন তিনি যেটা বলেছেন যে তিনি ডলারের ওপর আর ভরসা করতে পারছেন না বা কি হবে সেটা বোঝা যাচ্ছে না। সেই কারণে তারা লাস্ট এই কয়েক বছরে ভরে ভরে বিটকয়েনের মতো অ্যাসেট ক্লাসে তাদেরকে ইনভেস্টমেন্ট করতে হয়েছে, রাইট? তো এই প্রত্যেকটা জিনিসপত্র দেখে বোঝা যাচ্ছে একটা খুব টার্ময়েল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে একটা মেক অর ব্রেক সিচুয়েশনের মধ্যে দিয়েই আমরা যাব। এটা আপসাইডও হতে পারে, ডাউন সাইডও হতে পারে। কেন আমি আপসাইড ডাউন সাইড দুটো সাইডের কথাই বলছি, তার রিজন হচ্ছে যদি এই মুহূর্তে ব্রিক্স নেশনগুলো জোটবদ্ধ হয়, বাকি কান্ট্রিরা কি কি ডিসিশনস নিচ্ছে তার উপরে পুরো জিনিসটা কিন্তু নির্ভর করছে, রাইট? তো এই সিনারিওজের মধ্যে আমরা বিভিন্ন রকমের পরিস্থিতির চেঞ্জেস প্রত্যেক মুহূর্তে দেখতে পাবো, জিওপলিটিক্যালি চেঞ্জেস দেখতে পাবো এবং তার একটা বেশ ভালো রকম এফেক্ট কিন্তু ইন্ডিয়ার মার্কেটের ওপরে থাকবে। যে কারণে আমি এক্সপেক্ট করছি সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস যথেষ্ট ভোলাটাইল একটা যাওয়ার চান্সেস আছে, কারণ জিওপলিটিক্যাল সিনারিওজ অনুযায়ী এই জিনিসটা কিন্তু হতে চলেছে, যার শুরু হয়তো আগামী কাল থেকেই হবে। তো বড় রকমের আপসুইং, বড় রকমের ডাউন সুইং দুটোই দেখবো বলে আমার মনে হয় এই দুটো মাস বা এই তিনটে মাস অ্যাটলিস্ট। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেটা প্রত্যেকটা মানে দেশের ওপরে বেশ ভালো রকম একটা ইম্প্যাক্ট ফেলতে শুরু করেছে। বিশেষ করে এর আগে $800 থেকে মানে কম যে সমস্ত শিপমেন্টগুলো হতো সেগুলো বিভিন্ন দেশের পোস্ট অফিস এরা অ্যাকচুয়ালি শিপমেন্টগুলো করতো এবং সেটা আমেরিকান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করতো। কিন্তু এই ট্যারিফ বেড়ে যাওয়ার ফলে সেই টাইপের শিপমেন্ট হচ্ছে না, যার একটা বেশ ভালো রকম প্রভাব পড়ছে ই কমার্স ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে। অর্থাৎ অ্যামাজন থেকে শুরু করে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করুন ইউরোপিয়ান ইউনিয়নের কোনো একজন বড় লেখক তিনি কিছু বই লিখেছেন, তার বইগুলো আমেরিকার কেউ কিনতে চান, তো বইয়ের দাম হয়তো দেখা যাচ্ছে $25 বা হয়তো $100 কাছাকাছি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো সেই $100 শিপমেন্ট যদি যায় সেটার এত বেশি ট্যারিফ হয়ে যাচ্ছে যে কারণে সেই বইটা হয়তো বিক্রি হবে না আমেরিকাতে, বা সেই কারণে এই টাইপ অফ শিপমেন্টগুলো বিভিন্ন কান্ট্রি বন্ধ করছে। আমাদের দেশের যে পোস্ট অফিস আছে তারাও এই শিপমেন্টগুলো বন্ধ করেছে। সুতরাং প্রাইভেট শিপমেন্টের দিকে যদি যেতে হয় তো সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকমের একটা খরচা বাড়বে। তো তার এফেক্ট কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিজের মধ্যে দেখব, বিশেষ করে ছোট ছোট যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে পুরো পৃথিবী জুড়ে, যারা ইউএসএতে ই কমার্সের থ্রুতে এই টাইপের শিপমেন্টগুলো করতো সেইগুলোতেও প্রবলেম হচ্ছে। তো প্রবলেম এখন সমস্ত দিকেই রয়েছে, প্রবলেম জর্জরিত জায়গায় রয়েছে। দেখা যাক এখন নতুন করে কি বার্তা উঠে আসে, বিশেষ করে এই চীনের যে সামিটটা হচ্ছে সেই সামিটটা থেকে, সেটার উপরে আগামী দিনের পুরো মানে দিক নির্ণয় করবে, পুরো কোন দিকে যাচ্ছে না যাচ্ছে।
আর আগামীকালের মার্কেট সম্পর্কে কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে ডেফিনেটলি আপডেট আমি আজকে ফেসবুকে দেব, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। আজকের ভিডিওটাকে আর অহেতুক দীর্ঘায়িত করছি না, ভিডিওটা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।